বসুন। আর বসবো? বসুন। ঠিক আছে। আরে নিচে কেন, উপরে উঠে বসুন। উপরে? হ্যাঁ, উপরে উঠে বসুন। ঠিক আছে। ওই পাবে কেন, নিচে বসুন। তাহলে তো সব তো ঠিক আছে। নিচে কেন, চেয়ারে আমার মতো করে বসুন। পা নামিয়ে বসুন। আচ্ছা, আপনার নাম কি? স্যার আমার নাম? হ্যাঁ, আমার নাম এমপি। এমপি মানে? এমপি মানে এমপি মোহাম্মদ আর পিটি পলাশ, মানে স্যার এমপি পলাশ। সংক্ষেপে এমপি। ভারী সুন্দর। আপনার বাবা তো নামটা রাখছেন জাক্কাস। আচ্ছা, আপনার বাবার নামটা কি শুনি? স্যার আমার বাবার নাম হইতাছে এমপি। আমি তো খেয়ালই করি। দাঁড়ান দাঁড়ান, দেখেন অবস্থাটা। ইন্টারভিউ দিতে আসছে, অথচ দেখেন মানুষের জাঙ্গা পরে প্যান্টের নিচে আর জাঙ্গা পড়ছে প্যান্টের উপরে। স্যার তাড়াহুড়ো করতে ভুলে গেছিলাম। পরে একটু ভেবে দেখলাম যে এত বড় একটা ইন্টারভিউ দিতে যাইতেছি, যদি শর্ট প্যান্ট না বইরা যায় বিষয়টা কেমন হয়ে যায় না, এই জন্য স্যার প্যান্টের উপরে বইরা আছি। আপনার মাথায় ক্যালসিয়াম আছে। ইয়েস স্যার। আচ্ছা, আপনার এলাকার নাম কি? এলাকার নাম স্যার এমপি। এটাও এমপি? হ্যাঁ স্যার, এটাও এমপি। কিভাবে সম্ভব এমপি? স্যার ওই এমপি মধুর আর পিঠেপুর। স্যার আমার গ্রামের নাম মধুপুর। আচ্ছা, আপনার বয়স কত? স্যার আমার বয়স ওই এমপি। এটাও এমপি? জি স্যার, ওই এমপি। ভারী মজা তো। এই এমপির মানে তো বুঝলাম না। স্যার এই এমপির মানে এমপির মাত্র 25। তার মানে আপনার বয়স মাত্র 25। হ্যাঁ স্যার। সাব্বাস সাব্বাস। আচ্ছা, আপনি চাকরিটা কেন করতে চান? স্যার চাকরি এটা তো বহুত বিষয়, কিন্তু স্যার চাকরিটা করতে চাই এটাও এমপি। এটাও এমপি? হ্যাঁ স্যার, এটাও এমপি। কিভাবে? স্যার এমপি মানে হইতেছে এমপি মানি আর পিঠে প্রবলেম স্যার, মানি প্রবলেম। টাকার সমস্যা। ভালো ভালো। আচ্ছা, তাহলে একটা অন্যরকম প্রশ্ন করি। জি স্যার। আপনি দেখি হিসাব নিকাশ কেমন পারেন? হিসাব নিকাশ স্যার ওকে তো আরো পাক্কা দেখা যাক। আচ্ছা বলে পারি না, একটা কলার দাম যদি 1 টাকা 50 পয়সা হয়, তাহলে এক হালি কলার দাম কত? এক হালি কলার দাম? আচ্ছা স্যার, কলার কি কাঁচা না পাকা? ধরুন পাকা কলা। পাকা কলা। স্যার কলার রং কি সবুজ না হলুদ? যদি কলা পাকা হয় তাহলে তো হলুদই হবে। আচ্ছা স্যার, কলার সাইজ কি এই সাইজ? হ্যাঁ, কলা এই। তাহলে স্যার ওটা কোন জাতের কলা, সবজি কলা না সাগর কলা? সবরি কলা। ও আচ্ছা, সবজি কলা। স্যার আপনি কি কোনোদিন কলা কিনা খাইছেন? কেন? কোন তো ভাই তুলনাই কর, এই সাইজের কলা সবজি কলা কেউ 1 টাকা পিস দিব? আরে দেখবেন না, দেখ আমি আপনাকে হিসাব ধরছি। আচ্ছা যা হোক, বুঝতে পারছি আপনি কতটুকু গণিতে পারদর্শী, আমার বোঝা শেষ। আচ্ছা, আপনি কি কোনো গান পারেন? গান ফাটিয়ে ফেলবো। আমি পৃথিবীর ওই মুখে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। থাক ভাই, পৃথিবীর তো আগুন লাগানোর দরকার। আর কোনো কথা আছে গান নিয়ে? না স্যার, হ্যাঁ, গান তো স্যার অবশ্যই ভালো হয়েছে। সেটা দর্শকরাই বিচার করবে। কি গান ভালো হয়নি? আপনার কোনো ঘটনা আছে? গান তো স্যার, এই গানের বিষয় বলতে গেলে তো আমার অনেক কথাই মনে পড়ে। আচ্ছা শুনি।
আসলে স্যার একদিন হয়েছে কি ঢাকা ফার্ম বেড়ে গেছিলাম শিল্পী মমতাজ আছে না আছে তো শিল্পী। এই শিল্পী মমতাজের সাথে আমার 7টা দিন আর 7টা রাত পাল্লা হয়েছিল। হ্যাঁ, এই পাল্লার কি অবস্থা হয়েছিল পরে? পরে স্যার এই পাল্লায় শিল্পী মমতাজ 5 লক্ষ টাকা পুরস্কার পাইল। 5 লক্ষ টাকা পুরস্কার পাইছিল? হ্যাঁ। তো আপনি তো তাহলে তার চেয়ে বেশি পাইছেন। না আসলে হয়েছিল স্যার এই প্রোগ্রামে যাইয়া আমার 50,000 করে জরিমানা দিতে দিতে 3 লাখ টাকা জরিমানা গেছে। 3 লাখ টাকা জরিমানা দিয়ে ফেলেছে? হ্যাঁ। এই রকমের শিল্পী আপনি? না স্যার আমি বিশ্বের বিখ্যাতই শিল্পী। ও, তার মানে আপনার চেয়ে নিচে আর কোনো শিল্পী নাই না, বাংলাদেশে? আমার মনে হচ্ছে বাংলাদেশে আর কোনো বিখ্যাত শিল্পী আছে। এই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এইবার আপনি পারবেন। এটা তো কোনো ব্যাপারই না। আমার এটা কোন প্রশ্ন হইল? দেখি একটু ডান্স করে দেখান। একটা মিউজিক দিলে তো আরো ভালো হইতো। এটা ছোটখাটো মিউজিক হয় না, ছোট কিন্তু বেশি বড় না। নাম কি তো? নৃত্য শেষ? না স্যার শুরুই ও, করলাম। শুরুই করেন না, তাই তো বলি। হ্যাঁ। শব্দ পারেন বাংলায় দেখি। আচ্ছা, বলেন তো ভালো, এটার বিপরীত কি হবে? ভালো, বিপরীত খারাপ। আকাশ, পাতাল, জন্ম, মৃত্যু। সব্বাস, ঠিক আছে, ঠিক নাই, থামুন। শুরু করুন। আরে আপনাকে থামতে বলছি। আরে আপনাকে শুরু করতে বলছি। আরে আর বিপরীত শব্দ বলতে হবে না, থামুন। আপনাকে বলতে হবে না, আপনি শুরু করুন। ও, বাড়ি মুশকিলে বললাম। বাড়ি স্থানিত বল। না, আমাকে দিয়ে হবে। থ্যাংক ইউ।